প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা ভৌতবিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টারটা ভৌত রাশির পরিমাপ এবং একক, এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে পরিমাপযোগ্য রাশিগুলোকে আমরা কি বলি? ভৌত রাশি। যেগুলো পরিমাপ করা যায় না, যেমন দুঃখ, কষ্ট, বেদনা, এগুলো মাপা যায়? মাপা যায় না। তো একটা মানুষের কতটুকু দুঃখ আছে যদি মাপা যেত তাহলে তো কথাই হয়ে যেত। আমরা 3 ইডিয়টস সিনেমায় আমরা একটা ডায়লগ শুনেছিলাম, হ্যাঁ, যে কতটা টেনশন হয় সেটা মাপার কোনো যন্ত্র এখন আবিষ্কার হয়নি। তাহলে এগুলো পরিমাপযোগ্য রাশি নয়। তাহলে যে রাশিগুলোকে আমরা সাধারণত পরিমাপ করতে পারি, এর আগের দিন আমরা বলেছিলাম, সেগুলো হচ্ছে ভৌত রাশি, তাই না? এবারে ভৌত রাশিগুলোর উদাহরণ কি? আমরা ধরো দোকানে গেলাম, দোকানে গিয়ে চাল ডাল আমরা কেনাকাটা করার সময় ওটা কি দিয়ে মাপি? ওজন বা ভর দিয়ে মাপি। আবার উচ্চতা, দৈর্ঘ্য, ঘনত্ব, চাপ, এই সমস্ত রাশি যেগুলো মাপা যায় সেগুলো হচ্ছে ভৌত রাশি, বা ইংরেজিতে যাকে আমরা বলি ফিজিক্যাল কোয়ান্টিটিস, তাই না? এগুলো আলোচনা হয়ে গেছে এর আগের দিন। এই আলোচনাগুলোতে আমরা বেশিক্ষণ স্থায়ী থাকবো না। তাহলে পরে এই যে ভৌত রাশিগুলো সম্পর্কে আলোচনা করলাম, এই ভৌত রাশিগুলোর এক একটা করে উদাহরণও আমরা দেখেছি এর আগের দিন। আজকে যে জায়গাটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। ভৌত রাশিগুলোকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি কোনটাকে বলবো? এটাও একটু এর আগের দিন আলোচনা হয়েছিল। স্কেলার রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যে সমস্ত রাশির পরিমাপের ক্ষেত্রে শুধুমাত্র মানটা ইম্পর্টেন্ট, শুধু মানটা দরকার, দিক বলে কোনো কিছু নেই। মানে এতদিন ধরে যেগুলো রাশির সম্পর্কে আমরা জেনেছি বা যে রাশিগুলোর সাথে আমাদের পরিচিতি, বেশিরভাগগুলোই কিন্তু স্কেলার রাশি। একটা উদাহরণ দিই। আচ্ছা, আমি যদি 1 কেজি আলু নেই, তাহলে 1 কেজি আলু কোনো দিক আছে? মানে এদিক থেকে মাপবো, ওদিক থেকে মাপবো, দক্ষিণে মাপবো, পশ্চিমে মাপবো, কোনো ব্যাপার নেই। তাহলে এটা হচ্ছে স্কেলার রাশি, যে রাশিগুলোর শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তাই না? হ্যাঁ, আয়তন, এগুলোর কিন্তু মান আছে কিন্তু অভিমুখ নাই। আনফরচুনেটলি এখানে দৈর্ঘ্যটা, যদিও দৈর্ঘ্যটা দুরকমই হতে পারে, সেটা আমরা পরে আসবো। এবারে ভেক্টর রাশি, যে সমস্ত রাশির মান ও অভিমুখ দুটোই আছে, যেমন সরণ, বেগ, ত্বরণ, বল ইত্যাদি রাশির মান এবং দিক উভয় আছে। এটাও আমরা লাস্ট দিন আলোচনা করেছিলাম। এবারে ভেক্টর রাশিকে জ্যামিতিক ভাবে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটাও আমরা মূলত এর আগের দিন আলোচনা করেছিলাম, কিন্তু আরো একটু আমি আজকে আপনাদেরকে দেখাবো, সবাইকে দেখাবো তোমাদের, কি এটা কিভাবে আমরা পরিমাপ করি। কোনো একটি বস্তু এ থেকে বি এবং বি থেকে সি তে গেল, এই যে উদাহরণটা এখান থেকে দেখা গেল, এ থেকে বি তে গেল, আবার বি থেকে সি তে গেল। তাহলে পরে বস্তুটি কিন্তু আসলে যদি আমরা সরাসরি দেখতে যাই তাহলে আসলে এ থেকে সি তে গেল। তাহলে পরে আমরা এটার ভেক্টর যোগ কি লিখতে পারি? আমরা ভেক্টর যোগ লিখবো, এই এ থেকে বি এটা একটা ভেক্টর গেল, বি থেকে সি। আমি দুঃখিত, এই জায়গাটা একটুখানি ভুল হয়েছে। আমাদের এসি ভেক্টর ইকুয়ালস টু এবি ভেক্টর প্লাস বিসি। আমরা সরাসরি লিখতে পারবো না যে এসি ইকুয়ালস টু এবি প্লাস বিসি। এটা হবে এসি ভেক্টর, এসি কোনটা? এই ভেক্টরটা, ইকুয়ালস টু এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তার মানেটা হচ্ছে এক ভদ্রলোক এ থেকে সি তে যাবেন, তাহলে উনি প্রথমে এ থেকে বি তে গেলেন, বি থেকে আবার সি তে গেলেন, তার মানে উনি আলটিমেটলি এ থেকে সি তে গেলেন। এটাই হচ্ছে ভেক্টর রাশি। এটাকেই আমরা বলছি ভেক্টর ডিসপ্লেসমেন্ট, সরণ। এই কথাটাকে আমরা সরণ বলছি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে চিত্রটাতে আমরা দেখতে পাচ্ছি, এটা কি? এ বি সি ডি, এটা একটা প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম মানে এটাকে বাংলায় আমরা কি বলি? সামন্তরিক, তাই না? তাহলে একটা সামন্তরিকের ক্ষেত্রে আমরা দেখাবো যে সামন্তরিকের দুটো সন্নিহিত বাহু
যদি দুটো ভেক্টর হয় তাহলে সামান্তরিকের যে কর্ণটা সেটা তাদের তুল্য ভেক্টরকে বোঝায়, রেজাল্ট্যান্ট ভেক্টরকে বোঝায়। অর্থাৎ গল্পটা একই, এ থেকে বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, মানে এ থেকে সি তে গেলাম। আবার উল্টো দিক থেকে যদি ভাবি, এ থেকে ডি তে গেলাম, ডি থেকে সি তে গেলাম, মানে কি এ থেকে সি তে গেলাম, তাই না? ভেরি গুড। আচ্ছা, এবারে যে জায়গাটা ইম্পর্টেন্ট দিয়ে আলোচনা করব সেটা হলো কেবলমাত্র মান বা দিক থাকলেই সেই রাশিকে ভেক্টর বলা যাবে কি না। আমরা কিন্তু এই ছোটবেলা থেকে এই সংজ্ঞাটাই পড়ছি, তাই তো, যে মান এবং দিক থাকা মানে ভেক্টর রাশি। কিন্তু না, কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে। যেমন তড়িৎ, তড়িৎ প্রবাহ মাত্রা এটি একটি স্কেলার রাশি, যদিও এর মান এবং অভিমুখ দুটোই আছে, তবুও এটি স্কেলার রাশি। কেন? কারণ এটি ভেক্টর যোগের সূত্র মেনে চলে না। ভেক্টর যোগের সূত্রটা কি স্যার? ওই যে আমি একটু আগে যে জিনিসটা দেখালাম আগের স্লাইডটাতে, এই যে ভেক্টর যোগের সূত্রটা কিরকম দেখালাম, এ থেকে বি গেল, বি থেকে সি গেল, তার মানে এ থেকে সি তে গেল। এই এ বি প্লাস বি সি ভেক্টর ইকুয়ালস টু এ সি ভেক্টর। এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে ভেক্টর যোগের সূত্রটা আসলে কি। কিন্তু এটার বিস্তারিত আমরা এখন শিখবো না, এটা আমরা পরবর্তী ক্লাসে যখন আমরা ক্লাস 11-এ যাব তখন শিখবো। আপাতত শুধু এইটুকু মনে রাখলেই হলো যে তড়িতের ক্ষেত্রে ভেক্টর যোগের সূত্র মেনে চলে না। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আমি বলে দিই, তড়িতের ক্ষেত্রে ভেক্টর যোগের সূত্র মেনে চলছে না ঠিকই, কিন্তু কেন তারপরেও আমি আর মনে মাঝে মধ্যে প্রশ্ন জাগে, কেন ভেক্টর যোগের সূত্র মেনে চলে না, তাও যেন একটা স্যাটিসফ্যাকশন হয় না। এই তো কারেন্ট আছে, যাচ্ছে, আবার এর একটা দিকও আছে। আমি একটা ছোট্টখানি উদাহরণ দিয়ে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আমি ধরে নিচ্ছি এই দিক থেকে একটা তড়িৎ যাচ্ছে, আচ্ছা এটা এ বি সি ডি, তাহলে এই তড়িৎটাকে আমি ধরে নিচ্ছি 2 অ্যাম্পিয়ার, এখানে ধরে নিচ্ছি এই তড়িৎটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে একটু বুদ্ধি খাটিয়ে বলো তো, এই সিডি দিয়ে কত তড়িৎ যাচ্ছে? বাহ, সবাই বলতে পারছো। তাহলে এটা হচ্ছে ইয়েস 5 অ্যাম্পিয়ার। এই কোণটা আমি ধরে নিচ্ছি 30 ডিগ্রি। আচ্ছা, এই কোণটাকে যদি আমি 30 থেকে বাড়িয়ে 60 ডিগ্রি করে দিই, 60 ডিগ্রি এরকম করলাম, এই কোণটা 60 ডিগ্রি, মানে তারটাকে একটু সরিয়ে দিলাম, এসি তারটাকে আমি একটু সরিয়ে দিলাম, কিন্তু কারেন্টটা সেম থাকবে। এটা 2 অ্যাম্পিয়ার, এটা 3 অ্যাম্পিয়ার, আর এই সি থেকে ডির দিকে যাচ্ছে। এবার বলো তো এই কারেন্টটা কত হবে? হ্যাঁ, একই হবে। এই সবাই বলছো একই হবে, তাহলে তাই সবার কথাই সবার মতটাই নিলাম, 5 অ্যাম্পিয়ার। এখন আমার একটা প্রশ্ন, এই যে দুটো তার, একদিকে কারেন্ট এদিকে যাচ্ছিল, এদিকে পি থেকে সি তে যাচ্ছিল 30 ডিগ্রি করে, এখানে 60 ডিগ্রি করে, কোনটা চেঞ্জ করার পরেও কোন রকমের ওর রেজাল্টেন্ট ভ্যালুটা চেঞ্জ হলো কি? হলো না। তার মানে তড়িৎ কিন্তু দিকের উপর নির্ভর করছে না, তাই তো? আর তাহলে প্রশ্নটা অন্য থাকছে, তাই না? হ্যাঁ, তাহলে আমি যদি মানে অন্য একটা উদাহরণ দিই যে ভেক্টর কিভাবে হয়, আমি একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। ধরো একজন মানুষ এইখানে আছেন, এখানে এক ব্যক্তি আছেন, এই ব্যক্তির, আমি এই স্লাইডটাকে একটুখানি চেঞ্জ করে দেখে দিই, আমি ধরে এখানেই দেখাচ্ছি। ধরে নিলাম এক ব্যক্তি এখানে আছেন, এই জায়গায় লোকটা আছে, লোকটা এ বিন্দুতে আছে। আচ্ছা, একজন তাকে এই দিকে টানছে,
5 নিউটন বল দিয়ে। আচ্ছা, এই 5 নিউটনটা কি এটা পরে জানবে, এটা শুধু শিখে নাও যে এটা ফোর্স, বলের একটা পরিমাপ। এখানে 5 বা একটু অন্যভাবে আমি বলি, এখানে একটু বুঝতে সুবিধার জন্য, যে এই জায়গাটাকে আমি একটু অন্যভাবে বলি, যে এখানে 3টা বাচ্চা টানছে, 3 জন বাচ্চা টানছে এই দিক থেকে, সবারই শক্তি একই, আর এই দিক থেকে 5 জন বাচ্চা টানছে, সবারই শক্তি কিন্তু একই। আচ্ছা, আগেরটা যেমন আমি দেখালাম, এদের রেজাল্ট্যান্ট ফোর্সটা যদি এই দিকে হয়, তাহলে এটা কি 5 যোগ 3 8 হবে? না, তা কিন্তু হবে না। কেন? আমি জিনিসটা আরো একটু এইভাবে দেখাই, যদি এই দিক থেকে বাচ্চাটা টানতো, এদিকে 3 জন, আর এইদিকে সমানভাবে আরো 3 জন টানে, তাহলে পরে এই জায়গায় নেট ফোর্স কত হয়ে যেত? 0 হয়ে যাবে। তার মানে কোনো রকমের নেট ফোর্স থাকছে না। কিন্তু তড়িৎ হলে পরে এদিকে যদি 3 অ্যাম্পিয়ার যায়, এদিক থেকে যদি 2 অ্যাম্পিয়ার আসে, তাহলে এখানে নেট তড়িৎটা কিন্তু সেই 5 অ্যাম্পিয়ারই বের হবে। তাহলে তড়িতের ক্ষেত্রে আমরা দেখছি যে টোটাল যোগফলটা 2 যোগ 3 5ই হচ্ছে, কিন্তু যখন বলের ক্ষেত্রে আমরা হিসাব করছি তখন 3 আর এই 3 দুজন দুজনকে ক্যান্সেল করে দিচ্ছে, মানে এর দিকটা গুরুত্বপূর্ণ, এর দিকটা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে না। বোঝা গেল? তাহলে কেন তড়িৎ প্রবাহ মাত্রা একটি স্কেলার রাশি, মান দিক দুটো থাকলেও এটি কিন্তু ভেক্টর রাশি নয়। ভেরি গুড। আরো কারো কোনো প্রশ্ন? এই জায়গাটা ডাউট ছিল, তাই একটুখানি বেশি সময় দিলাম। আমি এটাকে একটু ইরেজ করে দিই। আচ্ছা, বেশ। তাহলে এবারে আমরা চলে আসি এই যে আজকের যে সংক্ষিপ্ত আলোচনা, আজকের আলোচনাটুকু এই পর্যন্তই ছিল। আমরা এর পরের দিন তোমাদের আমি কিছু প্রবলেম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেই প্রবলেমগুলো তোমরা, আমি অফলাইনে সবাইকে জেরক্সের মাধ্যমে দিয়ে দেবো। এই প্রবলেমগুলো বাড়িতে তোমরা ঠিক মতন করে করো, এটার সাথে রিলেটেড, ঠিক আছে? কিছু এমসিকিউ কোশ্চেন আছে, সেগুলো সলভ করো। আমরা আগামী দিনে আরো ভালো, আরো ডিটেলসে আমরা এর ভিতরে ঢুকে যাব, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং জায়গা আছে, মাত্রা, একক, এই সমস্ত জিনিস এর পরের দিন আলোচনা হবে। আজকের ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। ভেরি গুড, ভেরি গুড।